সাংবাদিকতা কোনো অপরাধ নয়, এটা হচ্ছে মুক্ত পেশা। এখানে তথ্য সংগ্রহ করার জন্য যদি এরকম মার খেতে হয়, তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। আমরা অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে আমাদের একজন বড় ভাই সাংবাদিকতা করতে গিয়ে তার তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, যেটা সাংবাদিকতার গলা রুদ্ধ করা বলা যায়। আমরা চাই যারা সংশ্লিষ্ট আছে এর সাথে তারা যেন শাস্তি পায় দৃষ্টান্তমূলক এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়। গতকালকে যে ঘটনা ঘটেছে, আমাদের ডিপার্টমেন্টেরই আমাদের এক বড় ভাই, ওনাকে নির্মমভাবে মারা হয়েছে। তো এটা হচ্ছে উনি তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন সংবাদের জন্য, কিন্তু ওনাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকতাকে হচ্ছে দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু এখানে উনি যে কাজ করতে গিয়েছেন, ওনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছেন, এখানে তাকে আটকানো হয়েছে। তো এটার জন্য আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমাদের বিভাগ থেকে। আপনারা প্রথমেই যে সাংবাদিককে কিসের ভিত্তিতে প্রহার করছেন সেটা স্পষ্ট নয়, কিন্তু আপনারা যখন একজন সাংবাদিককে প্রহার করেন এবং সেটা তখন আমাদের কাছে নিউজ। আপনারা যখন একটা সাংবাদিককে প্রহার করবেন সেই বিষয়টা আমাদের কাছে নির্দিষ্ট করে নিউজ। তো আপনাদের ডিপার্টমেন্টের ভিতরে মারামারি হচ্ছে, সেটা আমাদের কাছে নিউজ কি নিউজ এটা আমরা জানতে চাই না, আমাদের বিষয় না। তবে কেউ যদি করে তাকে বাধা দেওয়া যাবে না, এবং এর ভিত্তিতে আপনারা তাকে প্রহার করলেন এবং আবার অন্য আরেকজন যদি এসে সেই সাংবাদিককে মারার ভিডিওটাই যদি ভিডিও করতে যায়, তো আপনারা তাকে পাল্টা আঘাত করতে পারেন না। তো আমাদের সহপাঠীকে দেখা হয়েছে যে ওকে ওর ভিডিও এক সাংবাদিককে মারতেছে, তার ভিডিও করার ভিত্তিতে তার ভিডিও কেন করলো এই জন্য তাকেও প্রহার করা হয়েছে। তাকে প্রথমে বলা হয়েছে যে ভিডিও করিস না, ও মোবাইলটা নামিয়ে ফেলার পরেও 22-23 জুনিয়র গুলো এসে কি করে, ওকে সরাসরি আঘাত করতে শুরু করে, ঘাড়, মাথা, পেটে, তাদের মন মতো ইচ্ছা মতো প্রহার করে। তো আমরা এই প্রশাসনের কাছে এর ভিত্তিতে আমরা বিচার চাই যে কেন আমাদের সহপাঠীকে মারা হলো। একজন সাংবাদিককে যেভাবে প্রকাশ্যে হামলা করা হয়েছে, তার সংবাদ সংগ্রহ করার জন্য যেভাবে হামলা করা হয়েছে, ঠিক সেভাবে প্রকাশ্যে সেই দুর্বৃত্তদের এসে প্রকাশ্যে তার কাছে ক্ষমা চাইতে হবে। প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি জানাচ্ছি এটাই, যে প্রকাশ্যে আমাদের সাংবাদিকের কাছে এসে ক্ষমা চাইতে হবে। সাংবাদিকদের ওপর যে অতর্কিত হামলা হয়েছে, স্বাধীন পেশায় তাকে যে ব্যাঘাত ঘটাইছে, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, এটা সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনা।